জানি বৌমা নিয়ে আসছিস ওই জন্য ভাবছি মাকে বলিস নে 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 দেখি না তোর মুখে কোনো মেকআপ নেই। সাবস্ক্রাইব কমেন্ট করে লিখে যান। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডায়েরি। আশা করছি সকালে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ যাচ্ছি বাড়ি, আর আজকে হচ্ছে বাড়ি গিয়ে একটা সারপ্রাইজ আছে। সো আজকে হচ্ছে আমার ভাই সারপ্রাইজ দেবে বাড়িতে। সে হচ্ছে মুম্বাই থেকে আসছে, কিন্তু শুধুমাত্র আমি জানি, বাড়ি থেকে আর কেউ জানে না যে ও আসছে। কারণ ওকে অনেকবার ধরে বলেছিল আয় আয়, বাট ও সারপ্রাইজ দেবে বলে ও সবাইকে বলেছিল যে না আমি এবারে যাবো না বাড়ি, কিন্তু আসছে। তো চলো দেখা হচ্ছে। সো প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমাদের পাড়াতে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়, যার জন্য কিন্তু আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলে যে যেখানেই কাজ করুক না কেন সবাই কিন্তু এই জানুয়ারি মাসে বাড়ি ফেরে। কিন্তু এই বছর আমার ভাই পাপা মাকে বলেছিল যে আসবে না, বাট ও দেখলো যে পাপার মন খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য ও নিজে নিজে প্ল্যান করলো যে চলো তাহলে যাওয়াই যাক, কিন্তু সারপ্রাইজ দেবে। এবং ও টিকিট ফিকিট কাটার অনেক পরে আমাকে জানিয়েছে যে দিদি আমি আসছি, কিন্তু কাউকে বলবি না। তো সেই মতো আমিও কাউকে বলিনি, কিন্তু পাড়ার ছেলেরা কি করেছে, আমার পাপার কাছে বলেছে যে আলফাজ তো আসছে। ব্যাস, আমার পাপা সেই শুনে বাড়ি এসে এবার বলছে আলফাজ আসছে, বলছে সবাই বলছে। পাপা এবার তর্ক করেও এসেছে, 1000 টাকা দেবেও বলেছে এরকম। তো বাড়ি এসে পাপার কথাবার্তাগুলো শোনো। আমি যেমনি বলি হ্যাঁ করছি আসতে দিন, তারপর কেটে দিয়েছে, আবার আমাকে ফোন করেছে, বলছে আমি খেতে বেরিয়েছি। তো পাপা মা এখনো বিশ্বাস করছে না, এখনো শিওর না। আমাকেও জিজ্ঞেস করছে, আমিও উড়িয়ে দিয়েছি দূর কার সব কথাও শুনে আসছে, ভুল ভালো আসেনি এইসব বলেছি। তো এই যে দেখো আমাদের বাড়ি এটা, আর এই যে আমাদের কুল গাছ, প্রচন্ড পরিমাণে কুল হয়েছে আমাদের গাছেতে। জানো তো যেই সময় মানে আমরা স্কুলে পড়তাম, যেই সময় কুল তেঁতুল আমরা এই সমস্ত জিনিস খাওয়ার বয়স, মানে সেই সময়টাতে কিন্তু আমাদের এই সমস্ত কিছু গাছ ছিল না, লোকের পেরে পেরে এনে খেতাম, এনে খেতাম। তো এখন ভাবি যে এখন বাড়িতেই থাকি না, অথচ সমস্ত টকের গাছ রয়েছে যেগুলো আমরা ঠিকঠাক টাইমে গিয়ে মানে খেতেও পারি না, কোনো সিজনে গিয়ে খেতেও পারি না ঠিকঠাক। মা হয়তো মাঝে মধ্যে পাঠায় কারো হাতে, তখনই খাওয়া হয়। আমাদের এখানে এই ক্রিকেট টুর্নামেন্টটা 2 দিন ব্যাপী হয়। তো প্রথম দিনের খেলাতে বিকেলবেলা কিন্তু চলে এসেছিলাম সবাই মিলে খেলা দেখতে, আর পাপাকে বলেছিলাম যে কুলের আচার খাবো। দেখো পাপা সেটাই নিয়ে আসছে কিন্তু আমাদের জন্য। ভিডিও কল করছে, ভিডিও কল করছে, আমার জামাই পড়লো। খেয়ে নিবে। আরো কিন্তু যে কথা বারবার বলছিলাম, এবার কিন্তু ক্যামেরাম্যান খাবে। আমার আমার পাপা আবার দেখো, আমার বাবা আবার মায়ের জন্য আবার নিয়ে এসছে ওদিকে। আমার মুখ বেঁধে নিয়ে বসে আছে। খাইয়েছি মেলায় এসে লোকে পাপড় ভাজা খায়, আমরা খেলায় এসে খাচ্ছি। খেলায় এসে পাপড় ভাজা। এদের দিয়ে কালারটা কি সুন্দর আছে, লাইটটা এইদিকে ধর, তুই ধর এদিক থেকে, ভালো আসবে। হ্যাঁ একদম। তুই কই না রে, ওই দে তোর মুখ আবার পালিয়ে যাচ্ছে। আসছি তার দিকে মেয়েদের লাইনে দেখে। সো ব্যাপারটা হচ্ছে আমার ভাই আজকে আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির কেউ জানে না। আমার ভাই হচ্ছে সারপ্রাইজ দিতে আসছে। এবারে পাড়ার ছেলে পুলেরা, হ্যাঁ অতিও জানিস না ওর রিয়াকশন দেখো। ব্যাপারটা হচ্ছে এবারে আমাদের পাড়ার ছেলে পুলেরা ওখানে কী করেছে, পাপাকে বলে দিয়েছে যে আলফাজ আসছে। এবার পাপা বিশ্বাস করতে চাইছে না রাস্তায়। হ্যাঁ পাপা আবার ওখানে কী করে জানিস তো, তর্ক করে এসছে, বলে যদি আমার ছেলে আসে তাহলে আমি 1000 টাকার বাঁচিয়ে নিচ্ছি। আমাকে এসে যখন বলছে, আমি তো ভাবছি তোমার 1000 টাকা চুনা গেল, তোমাকে তো দিতেই হবে। দাঁড়াও এখানে আবার এখন ওখানটাতে হচ্ছে, ওই যে এখানটাতে রয়েছে কোথায়, যে আমার মা ওখানে দাঁড়িয়ে ওখানে এখন ওই আলফাজের যাওয়া আসা নিয়েই গল্প হচ্ছে। সারা বিকেলটা তো কাটলো ওইভাবে যে আমার ভাই আসবে আসবে এইসব করে, কিন্তু আমার ভাই এখনো পর্যন্ত এসে পৌঁছনি। সন্ধেবেলা আমরা দুজনে খেতে বসেছিলাম চা, কিন্তু তখনই চলে গেছে কারেন্ট। মানে কি পোড়া কপাল আমাদের।
তো চা বিস্কিট এইসব টুকিটাকি কিছু খেয়ে নিয়ে তারপরে আবার গেলাম ভাবির ঘরে খেতে, মানে ভাবি ওইদিকে বানিয়েছিল পাঁপড় আর বেগুনি। মানে আজকে না মনে হচ্ছে সেই ছোটবেলা একটা ফিল হচ্ছে, মানে ভাবির ঘরে আগে প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা এইভাবে আড্ডা দিতাম। আমার বোন কিছু একটা বানিয়ে নিয়ে যেত, বা ভাবি কিছু একটা বানাতো, বা আমি কিছু একটা বানাতাম। রোজ সন্ধেবেলা আমাদের এইভাবে সবকিছু বানিয়ে নিয়ে গিয়ে ভাবির রুমে গিয়ে পার্টি হতো। ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান, মানে আমার ভাই চলে এসেছে। সব বম্বের মালগুলো একটু লাইট দেখাতো। এই তো এবার চিকনা লাগছে, এতক্ষণ কালো কালো লাগছিল। আলফাজ মোটা হয়েছে। আমি জানি বৌমা নিয়ে আসছিস ওই জন্য ভাবছি আমাকে বলিস। আর ভাই এসে সারপ্রাইজ দিয়ে সারপ্রাইজ দিল, বলে কেন এরকম করলি, এত আজব। মারো মারো। আমার বাবা আমার ওখানে তর্ক করে যাচ্ছে। আমি তো জানি, আমি তো সবই জানি প্রথম থেকে, আমি তো বলিনি, আমি তো ওই জন্য ব্লগ করছি আজকে। তাড়াতাড়ি চলে কি তাসরিন সবাইকে দিয়ে কাজ করাচ্ছে এখানে। এখানে দেওর হাজির হচ্ছে না। দেখি না তোর মুখে কোনো মেকআপ নেই। ওকে শুধু বলা হয়েছে যে তোর এই ভাবি আমার পানি নিয়ে এসে দিচ্ছে। ওকে আলফাজ বলেছে তুই মেকআপ করে আছিস, ওই জন্য তুই ফর্সা হয়েছিস, ওই জন্য ঠান্ডাতেও এখন মুখ ধুতে যাচ্ছে। ই মা কি অবস্থা! ইস আমি বলেছি ওকে আজকে এসেই বলেছি যে ওর গ্লো হয়েছে, ও একটু ফ্রেশও হয়েছে। এবারে হয়েছে বাবার 1000 টাকা গেছে, 2000 টাকা আবার পরে আবার বেড়েছে নাকি? 4000 টাকা চুক্তি হয়েছিল। আরে ওরা ইচ্ছা করে করেছে, ওরা সবাই জানে। ওরা আসসালামু আলাইকুম। সালাম বলে আলফাজ আসে গেছে, আমি বলা বলে দোস্তি নেই ছড়েকে বলবে তো। আরে তো আরে ও তো আমাকে জিজ্ঞেস করছে। আমি রেলো তো জিজ্ঞেস করছি। কাল থেকে মিশাইল আজকে আয়নের দরকার ছিল। এত খাবার দাবার কোম্পানিতে কাজ করে একদিন কোথায় রাখলো ওই তো ওইখানে শেষ করে দিই। আয়ন কি আয়ন বল দেখ তো তুই অত দূর থেকে ছুটছিস? হ্যাঁ কি রে, দেখি দেখি। ওই ওই তো মামাই সব, হ্যাঁ মিমির সাথে দেখা করবি নি? ছায়ও ছাড়বো নি তো, মামা ঘরে নেই। হাই দেখ পালাচ্ছে, মামা পালিয়ে গেছে বউ নিয়ে, মামা বউ নিয়ে পালিয়ে গেছে। কি এনেছিস? এটা কি? কুকুই। কুকুই আরে আরে ছিঁড়ে দি, দাঁড়া ছাড়িয়ে দি, ছাড়িয়ে দি। ছাড়তে পারবি? তুই মিস্ত্রি, সব পারে আয়ন, তাই না? আমাকে দাও নে, হাফ হাফ। এনে 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 এই দে, খাও। কেমন? তো আজকে হচ্ছে আমাদের এখানে ফাইনাল ক্রিকেট খেলা, মানে সরি আমাদের 2 দিন ধরে হয় এই ক্রিকেট খেলাটা। তো আজকে ফাইনাল, আজকে আয়ানও এসেছে। পাপা এখন এই যে এই টাকাটা যেটা দেখতে পেলে এটা দিয়েছে। তো এই ছোটোবেলার মতো যে পাপা টাকা দিত কোনো মেলায় যাওয়ার আগে, খেলায় কোথাও একটা যাওয়ার আগে, সেরকমই একটা ব্যাপার হলো। চলো এখন যাই খেলা দেখতে। আমি কেমন লাগছে বলো? রোদটা পড়লে না কি ভালো লাগে আইফোনেতে, সত্যি মুখটা চকচক চকচক করে।
চলো খেলা ওখানে যাই, ওখানে কি করে দেখো যে বলে কে ফোন করছে, এটা আমার বড় মা বলে আমার করে নিল। হ্যাঁ তো কি হচ্ছে, কি বলছিস? হ্যাঁ খালেদা বিবি আছে, তোর মা নয় ওটা? হ্যাঁ কি রে, হ্যাঁ তোর মায়ের নাম ধরে ডাকছিস? ওই তুই কি করছিস ওখানে? ওখানে লাদ দিবি? লাদ দে, ঘষে যা। পাহাড় উঠেছিস? পাহাড়? হ্যাঁ পাহাড়েতেই উঠেছ? তুই তো অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ ওইটা দিয়ে নেমে বললি আস্তে আস্তে, কি সুন্দর। হাইয়া 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 গরু। বল হ্যালো গাইস। আজকে মা একটা জিনিস করছি। কি জিনিস করছিস? আজকে মা খেলা দেখতে যাবো। খেলা দেখতে যাচ্ছিস? কি খেলা? উফ আমার গলা টলা টিপে দিলি। যা 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 যা, আমাদের জন্য একটা লোক এনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। একটা নোট অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইব কমেন্ট দিয়ে লিখে যান। কি 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 সাবস্ক্রাইব কবে পড়ে যাবো রে। কোথায় এসেছিস তুই বল? আমি আমি বল আমি। আনি নয়, হ্যাঁ তোতলা, এই তোতলা আনি নয়, আমি বল। আমি আমি হ্যাঁ আমি দিদি বাড়ি এসেছি। আমি দিদি বাড়ি এসেছি। আচ্ছা তুই স্কুলে ভর্তি হয়েছিস না? তুই বলে দে যে আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি। ছাড় বলে ছাড়ো তো, বলে তো পালিয়ে গেল। হাই হাই, গলা মিলে নাও, গলা মিলে নাও দুজনে। আন যদি ধরতো একটু। বাপরে কেটে নিবে। এদের এদের এই যে দাঁড়া, দুজনকে দাঁড়া 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 দাঁড়া। এই যে দুই বাচ্চা কোথায় গেলি? এর দুজনের মা চলে গেছে, এদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমাদের দুজনের। কাসরিন টাকা চলো দিবে। দাঁড়া দেখ কি নিয়েছিস দেখা। এতে ভারী খাওয়ালো আমাদের এখন ফুচকা। তো আজকে যখন খেলাতে এসেছি, কুলের আচার না খেলে হয়? তো কুলের আচার খেতে এসে হঠাৎ করে দেখতে পাই আমার স্কুলের ফ্রেন্ডদেরকে। ওদেরকে দেখে তো খেলা টেলা দেখা সব ভুলে গেলাম। সবাই মিলে আমরা পুরো খেলাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। মানে কেউ একটুকু খেলা দেখিনি। যখন জিতে গেছে তখন দেখছি যে হ্যাঁ খেলা শেষ। কাঁচা এই দেখ কি করছে। দে 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 আমাকে দে, দে আমাকে, আমাকে দে একটা দে, দে আমার হাতে দে, দে না রে, দে 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 দিদিকে, মিমিকে দে, মিমির হাতে দে। কই দে, দে না বে, দে না তুলে এই একটা এই না হাই হাতে দে না। তুই খা তোর জিনিস। দিচ্ছে হ্যাঁ বিজয় করে দাদা ওইটা খুলে খুলে বাবা, হাই 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 পাগলা হয়ে গেল। হাই আস্তে 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 বসে পড় বসে পড়।